এরপরে প্রশ্ন হলো, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার ব্যবসার মূলধন এবং সিংহভাগ টাকা এনজিওর লোনের, কিছু টাকা শোধ হয়েছে আর কিছু এখনো চলমান। ব্যবসার শুরুতে হারাম হালাল নিয়ে ভাবি নাই, এখন আমি কি করব? আমার মূলধন হিসেবে যে টাকা হয়েছে তা কি হালাল হবে? আল্লাহ মাফ করুন, আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা হচ্ছে আপনার জন্য হালাল, কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে হয় না, সেটা হারাম পদ্ধতিতে হয়েছে। আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনার ইস্তেগফার করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে, তখন বুঝে নাই, আল্লাহর ভয় ছিল না, এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে, দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে, দেনা টেনা দিয়ে সুদের লোন পরিশোধ করে ফেলছে, আর সে সুদের কারবারে জড়ায় নাই, তাহলে আগে যে গুনাহ হয়েছে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে সেটা মাফ করবেন। বিধায় এখন তওবা করে আপনি সুন্দর পথে ফিরে আসেন।